সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বহু সামরিক বিমান ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির দাবি এতে কয়েকটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে এবং আরও অনেক বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে জানাবো চাবাহার বন্দরের সামুদ্রিক নজরদারি টাওয়ার ধ্বংসের দাবি ইরানের মার্কান অঞ্চলের চাবাহার বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় একটি সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তেহরান। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দিন শেষ, প্রতিশোধ নিতে 4 ধাপের পরিকল্পনা তেহরানের ইমামের। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে 4 ধাপের পরিকল্পনার কথা জানিয়েছেন তেহরানের অস্থায়ী জুমা নামাজের খতিব জাওয়াদ হাস আল আকবরী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবারে থাকছে মধ্যপ্রাচ্যে 50,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন। মধ্যপ্রাচ্যে বর্তমানে 50,000-এরও বেশি মার্কিন সামরিক সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এদিকে 800 কিলোমিটার পাড়ি দিয়ে রাশিয়ার পারমাণবিক বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেনের ড্রোন। এসবিইউ আরও জানায়, এই বোমারু বিমানটি নিয়মিতভাবে ইউক্রেনের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কাজে ব্যবহৃত হতো। জেলেন্সকির নির্দেশনার অংশ হিসেবে রাশিয়ার সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতা কমানোর লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়। এবং সর্বশেষ জানাবো লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করতে নতুন স্থায়ী সামরিক পোস্ট স্থাপন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক মারিফ। দক্ষিণ লেবাননে ইসরায়েলের অবস্থান দীর্ঘমেয়াদী শক্তিশালী করতে এসব স্থায়ী সামরিক অবস্থান তৈরি করা হচ্ছে। তবে নতুন পোস্টগুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনে যুক্তরাষ্ট্র যুদ্ধে মুসলিমদের সাপোর্ট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বহু সামরিক বিমান ধ্বংস বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির দাবি এতে কয়েকটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে এবং আরও অনেক বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর কয়েক ঘণ্টা আগেই জর্ডানের সেনাবাহিনী জানিয়েছিল তারা ইরানে ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। হামলা, পাল্টা হামলা, ক্ষয়ক্ষতির এসব দাবির মধ্যেই মধ্যপ্রাচ্যের সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের কয়েকটি জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান, যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং আরও অনেক বিমানের গুরুতর ক্ষতি করেছে। এছাড়া জর্ডানের নাগরিকদের তাদের দেশে অবস্থানরত আগ্রাসী ও ইসলাম বিরোধী আমেরিকানদের স্বার্থের বিরুদ্ধে হামলা চালানোর আহ্বান জানিয়েছে আইআরজিসি। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আইআরজিসি জানিয়েছে, ইরান শহরে ইরানি সেনাদের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে সিরিয়া আল তানফে থাকা যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান কমান্ডো সেন্টারে হামলা চালানো হয়েছে। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সিরিয়া সরকার বা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছিল সিরিয়া, জর্ডান এবং ইরাকের সীমান্ত সংলগ্ন আল তানুব ঘাঁটি থেকে তারা সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে। প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়া আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়া এড়াতে বরাবরই চেষ্টা করেছে সিরিয়া। লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের লড়াই এবং ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন ও রকেট হামলার মধ্যেই এ অবস্থান নিয়েছে দেশটি। এদিকে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের উত্তরাঞ্চলের শহর এরবিল এবং সুলাইমানিয়ায়ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করবার চেষ্টা চালায়। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করবার শর্তে এক কর্মকর্তা জানান, হামলার লক্ষ্য ছিল ইরানের কুর্দি বিরোধী গোষ্ঠী কোমালা। এতে অন্তত 9 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ইরান তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি, তবে অতীতে
কোমালাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটি। এছাড়া কাতার সহ মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি দেশের বিরুদ্ধেও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান। কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং সমুদ্রের পানি বিশুদ্ধকরণ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মরুভূমি বেষ্টিত ছোট দেশটির জন্য এই স্থাপনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। এরপর থেকেই প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিমান হামলার পরিধি বাড়িয়েছে। দেশটির বিভিন্ন সেতু, বিদ্যুৎ অবকাঠামো এবং একটি গুরুত্বপূর্ণ বন্দরের টাওয়ারে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে হরমুজ প্রণালীতে ইরানের চাপ কমাতে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন। এসব হামলা সেই কৌশলেরই অংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর দ্বীপগুলোতেও যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত রয়েছে। আহভাজ, কেশম, বুশেহর, দাশতি, বোস্তান, সিরিক এবং বন্দরি লেঙ্গে শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আগের রাতগুলোর তুলনায় এসব হামলার অবকাঠামো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত বহু মানুষ নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে। শুক্রবারের সর্বশেষ হামলাতেও নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। চাবাহার বন্দরের সামুদ্রিক নজরদারি টাওয়ার ধ্বংসের দাবি ইরানের। ইরানের মাকরান অঞ্চলের চাবাহার বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় একটি সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তেহরান। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্রের বাহিনী এটিকে সম্পূর্ণ বেসামরিক স্থাপনা ধ্বংস করেছে বলে দাবি করেছে তেহরান। ইরানের অভিযোগ, এই হামলায় জেলেদের জীবিকা এবং ওই অঞ্চলের বেসামরিক নৌ চলাচলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। ইরানের বিবৃতিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলা পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতি এবং যুক্তরাষ্ট্র ঘোষিত আন্তর্জাতিক চুক্তির প্রতি অবহেলার প্রমাণ। তবে চাবাহার বন্দরের এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষ, প্রতিশোধ নিতে 4 ধাপের পরিকল্পনা তেহরানের ইমামের। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে 4 ধাপের পরিকল্পনার কথা জানিয়েছেন তেহরানের অস্থায়ী জুমা নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাভাদ আল আকবরী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার জুমার খুতবায় হাজ আলী আকবরী বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার যুগ স্থায়ীভাবে শেষ হয়ে গেছে। এখন থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এককভাবে ইরানের কর্তৃত্বে থাকবে। রাজধানী তেহরানে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি জানান, প্রতিশোধমূলক এই পরিকল্পনার প্রথম ধাপে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার হত্যার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী, হামলাকারী এবং সহযোগীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। তার ঘোষিত পরিকল্পনা দ্বিতীয় ধাপে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়ে অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তৃতীয় ধাপে পশ্চিম এশিয়া থেকে ইসরায়েলকে সরিয়ে দেওয়া এবং চতুর্থ ধাপে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্যের অবসান ঘটানোর কথা উল্লেখ করেন তিনি। হাজ আলী আকবরী বলেন, ইরানের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, পাশাপাশি কূটনৈতিক এবং বিচারিক প্রতিষ্ঠানগুলো প্রথম ধাপের কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানের অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে। সাম্প্রতিক হামলাগুলো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি সরিয়ে দেওয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ বলেও মন্তব্য করেন তিনি। ইরানের ধর্মীয় নেতা বলেন, প্রতিশোধের চূড়ান্ত লক্ষ্য অর্জিত হবে আল-আকসা মসজিদ থেকে দখলদারদের দখলদারিত্ব থেকে মুক্তি, অঞ্চল থেকে ইসরায়েলি রাষ্ট্রের অপসারণ, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ার মধ্য দিয়ে। মধ্যপ্রাচ্যে 50,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন। মধ্যপ্রাচ্যে বর্তমানে 50,000-এর বেশি মার্কিন সামরিক সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম জানায়, টানা 6ষ্ঠ রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানে নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহার করে উপকূলীয় নজরদারি, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, সামরিক রসদ অবকাঠামো এবং নৌ সক্ষমতা সহ ইরানের কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত পৃথক এক বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধের অংশ হিসেবে মার্কিন বাহিনী 3টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। একটি জাহাজ অচল করেছে এবং আরেকটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে।